আমার মুরিদদেরকে ডাক দিছে রে বন্ধু। এইবার মুরিদদেরকে ডাকে দিয়া ছাত্রদেরকে ডাকে দিয়া কয় তাড়াতাড়ি চলো যাই। আমার মায়ের কাছ থেকে অনুমতি, সবার কাছ থেকে অনুমতি নিছি, আমরা দিনের কাজে সফরে যাব। আল্লাহু আকবার কম। আরে আল্লাহর ওলি মনসুর আল্লাহ 400 মোট তারে দিয়া 400 লোক নিয়ে যখন সফরে বের হয়ে যায় রে ভাই বাগদাদের দিকে। আল্লাহু আকবার কম। যাইতে 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 এমন একটা জঙ্গলে হাজির হয়ে গেছে গো, যেই জায়গাটায় যাওয়ার পরে সবারই ক্ষুধা লাইগা যায়। মনসুর আল্লাহদের ক্ষুধা লাইগা যায়, মুরিদদের ক্ষুধা লাইগা যায়। একটা পাগলা মুরিদ ডাকে দিয়া কয় হুজুর গো, হুজুর ক্ষুধার জ্বালা সইতে পারি না। আল্লাহু আকবার কম। মনসুর আল্লাহ তো ডাকে দিয়া কয় পাগলা রে, ও পাগলা, আমরা এমন একটা জায়গায় হাজির হয়ে গেছি রে পাগলা, এই জায়গায় তো খাওয়ার কোনো ব্যবস্থা নাই, এই জায়গায় তো কোনো দোকানে পাট নাই, এই জায়গায় তো কোনো হোটেলের ব্যবস্থা নাই, এই জায়গায় তো খাওয়ার কোনো ব্যবস্থা নাই। পাগলা কয় হুজুর আপনি কেমনে আল্লাহর ওলি হইলেন আমার বুঝে আসে না। আপনি যদি আল্লাহর ওলি হন গো হুজুর, আপনি আল্লাহর কাছে খাবার চাইলে আমার আল্লাহ দিব। আল্লাহু আকবার কম। চাওয়ার মতো চাইতে হবে, কথা কোন ঠিক না? আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আল্লাহর ওলি মনসুর আল্লাহ যে কয় পাগলা রে, ও পাগলা এই মুহূর্তে কি চাও? পাগলা ডাকে দিয়া কয় আপনি কেমন আল্লাহর ওলি আমি জানতে চাই। আমি আপনার কাছে যেহেতু মুরিদ হয়েছি, আমার পীর সাহেবকে তো পরীক্ষা করতেই হইব, আমার পীর সঠিক নাকি ভুল এইবার পরীক্ষা করার জন্য ডাকে দিয়া কয় হুজুর আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, এই মুহূর্তে আমার রুটির দরকার। আল্লাহু আকবার। আমারে যদি রুটি দিতেন গো হুজুর আমি রুটি খাইতাম। মনসুর আল্লাহ কয় পাগলা রে, ও পাগলা রুটি যদি খাইতে হয় এই মুহূর্তে চোখটা বন্ধ করে ফালাও। আল্লাহু আকবার কম। আরে পাগলাই যখন চোখটা বন্ধ করে পালাইছে, মনসুর আল্লাহ কয় আল্লাহ পাগলার তো বোঝানো যায় না, তাড়াতাড়ি পাগলার খাবারের ব্যবস্থা কইরা দাও। আল্লাহ যখন রুটি পাঠায়া দেয়, পাগলার রুটি হাতে নিয়ে কয় হুজুর আমি এমন পাগল হই নাই, আমি একা খাবারে খাবো আর আমার সাথী ভাইরা না খায়া থাকবে, এটা হতে পারে না। যেই খাবার হয়েছে হুজুর এই খাবার দিয়া 400 লোক খাইতে পারবো না, অতএব 400 লোকের খাবার দিতে হইব। মনসুর আল্লাহ ডাক দিয়া কয় পাগলা রে, একজনের খাবারের কথা বলছে, একজনের খাবারের ব্যবস্থা হয়ে গেছে। পাগলা ডাক দিয়া কয় হুজুর যেই মালিকের কাছে একজনের খাবার চাইলে দেয়, আমার মনের বিশ্বাস ওই মালিক 400 লোকেরও খাবারের ব্যবস্থা করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, দয়ালু বিজিবি রে আর ভরসা নাই, দয়ালু বিজিবি রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল যাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল যাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, দয়ালু বিজিবি রে আর ভরসা নাই, মায়ার বিজিবি রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
বাগানের মধ্যে যদি খাবার চাইতে হয় আমার মালিকের কাছে চাইতে হবে। আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? একসাথে বলেন না কে? আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি গো আমার আল্লাহ দিয়া দিব। ও পাগলা চোখটা বন্ধ করে ফালা। সবাই যখন চোখটা বন্ধ করে ফালাইছে মনসুর আল্লাহ যে কয় আল্লাহ গো এই পাগলাই তো বোঝে না, পাগলারে বোঝানো চাই না। ও মালিক এই পাগলার জন্য রুটি দিলে হইব না, আমার এই কাফেলার মতো যতগুলো মুরিদি আছে সবাইকে খাউন দিতে হইব। আল্লাহু আকবার। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে আমার গোপালপুরবাসীরা, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আল্লাহ কয় মনসুর আল্লাহ আমি শুধু রুটি দেব না, আমি আল্লাহ বোনা বোনা গোস্ত পাঠাইয়া দিলাম। আল্লাহু আকবার। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায় নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও। এ কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। একসাথে বলুন রিজিকের মালিক কে? তাহলে চাবো কার কাছে? একসাথে বলুন কার কাছে? দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? আমরা মনে করি যে ওলি আল্লাহর কোনো পাওয়ার নাই। ওলি আল্লাহরা বিদায় হয়ে গেলেও তাদের ক্ষমতা রয়াই যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি প্রমাণ স্বরূপ কথা বলতেছি, ভালো করে শুনতে হবে, গভীর মনোযোগ। বন্ধুরা রে আমার 399 জন লোক যখন সামনে খাবার পাইছে এবার তারা খুশি না বেজার? তাও গরম দরকার পাঞ্জাবি বলে কি মুরব্বী বাবারা কইতেছে না? হেগারের রসিকতা একটু আলাদা, বুঝেন না? হ্যাঁ, মুরব্বীদের রসিকতা আলাদা। আমাকে সে ওয়াজে নিয়ে মুরব্বী ভুল ধরছিল, ভুল ধরে কয় কি কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, খুব মজা, কিন্তু দুইটা জায়গায় আপনি ভুল গেছে। কলম কোনে কোনে? কয়েকটা হলো বিড়ি খাওয়া সম্পর্কে। কলম কে আপনি কি বিড়ি খান? কলম না। কয় আপনি এই সম্পর্কে কোনো জ্ঞান নাই। কলম তাহলে একটু জ্ঞান দেন। কয় কি? কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। তাহলে কন এই মুরব্বী করে অত সহজে বোঝান যাইব? হ্যাঁ, কলম আর কোনে ভুল গেছে? কার একটা জায়গায় ভুল আছে। কলম কোন জায়গায়? কয়টা হলো বাথরুমে বিড়ি খাওয়া। আপনি কি জানেন বাথরুমের ভিতর বিড়ি খাওয়া কি? কলম না। তাহলে একটু জ্ঞান দেন। তো কয় কি? কয় বাথরুমের ভিতর ওখানে যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না। আছে না নাই? এই বিড়ি ঘর আছে না নাই? এই রাগ করেন না, খাইতেই তো পারে একজন, কিন্তু তারপরে আজকের আলোচনা শোনার পরে তারপরে হিদায়তও আসতে পারে। হিদায়তের মালিক কে? আজকের আলোচনা করছিল আল্লাহ হিদায়ত করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন।
বন্ধুরা রে আমার, পাগলা এবার মুখের ভিতরে হাসি নিয়া খাই রে ভাই। পাগলা খাবার শেষে এইবার মনটা বেজার কইরা চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহু আকবার কম। মনসুর আল্লাহ বুইজা পালাইছে রে ভাই। এত সুন্দর খাবার খায়, আবার খাবার শেষে কান্দে, কারণ আছে না নাই? পাগলাই কান্দে রে। মনসুর আল্লাহ ডাকে দিয়া কয়, পাগলা এত সুন্দর রুটি খাইলা, বোনা বোনা গোস্ত খাইলা, তুমি খাইলা, সবাই খাইলো, অথচ কান্দো কারণ কি? বলে কান্দি কি এমনি এমনি, মনের দুঃখে কান্দি। কি এমন দুঃখ আবার হইলো? দুঃখ হইলো আল্লাহর দেওয়া রিজিক খাইলাম ঠিক আছে, কিন্তু নবীর সুন্নাত তো পাইলাম না। কে রে হেন আবার কি সুন্নাত তালাশ করস? কয় জালের পরে মিষ্টি খাওয়া সুন্নাত। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, পাগলার কাম তো শুধু পাগলামি করা, কথা কোন ঠিক না? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার কামেল বীরের খেলা, কথা কোন ঠিক না? আরে 36 বছর গোলামি কইরা কারো জ্ঞানা কি পটে না, 6 মাসের কালে আবার দেয় যে 16 আনার দয়াল, দেয় যে 16 আনাম। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আবার কামেল বীরের খেলা। জোরে জোরে কোন কথা ঠিক কি? এইবারে পাগলা কই, হুজুর গো হুজুর, জাল খাইলাম, মিষ্টি হইলে যে কি মজাটাই পাইতাম। বেশি পাগলামি জানি করিস না, এমন একটা জায়গায় আইছোস, যা পাইছোস আলহামদুলিল্লাহ, এর সে তার বেশি কিছু চাওয়ার দরকার নাই। কয় না জাল খাইছি, মিষ্টি দেওয়াই লাগবে। জাল খাইছি, অনেকে সুন্নাত খুব বোঝে, আছে না এরকম? হ্যাঁ, এ সুন্নাত খুব বোঝে, কিন্তু দাড়ি টাকা সুন্নাত এটা বোঝে না। কথা কন না কে? আছে না এরকম? বহুত মানুষ আছে এ সুন্নাত খুব বোঝে। বন্ধুরা রে আমার, এইবার মনসুর আল্লাহ যে কয়, পাগলা রে ও পাগলা, আমরা যেই জায়গাটায় অবস্থান করেছি রে পাগলা, এই জায়গার আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই, বাজার নাই, এই জায়গায় মিষ্টি পাওয়া সম্ভব না, খেজুর পাওয়া সম্ভব না। পাগলা ডাকে দিয়ে কয়, হুজুর গো ও হুজুর, এই জায়গায় বাড়ি ঘর না থাকুক, বাজার ঘাট না থাকুক, যেই মালিকে খাবার দিতে পারে গো, ওই মালিকে খেজুর দিতে পারে। আপনি তাড়াতাড়ি খেজুরের ব্যবস্থা কইরা দেন, নইলে কিন্তু গাছে যা ঝাঁকি দেব। আল্লাহু আকবার। মনসুর আল্লাহ কয়, পাগলা রে কি গাছে ঝাঁকি দিবি? বলে আমাদের খেজুরের দরকার। বলে খেজুর গাছ দেখ আছে নি? ডাইনে তাকায়া দেখে খেজুর গাছ নাই, বাগানের ভিতরে তাকায়া দেখে একটা খেজুর গাছ নাই। পাগলা ডাকে দিয়া কয়, হুজুর খেজুর যদি না দেন কাঠ গাছ ধরে কিন্তু ঝাঁকি দিব, খেজুর চাই। আল্লাহু আকবার কম। মনসুর আল্লাহ ডাক দিয়া কয়, পাগলা রে খেজুরের গাছের বেগে ধইরা নাড়ালে খেজুর পাওয়া যায়। ও পাগলা, গাছের ডাল ধরে নাড়ালে পাতা পড়ে। আজকে আমি মনসুর আল্লাহ তোদেরকে খেজুর খাওয়াইতে চাই, তবে কোনো গাছের ডাল ধরে ঝাঁকি দিতে হবে না, গাছ ধরে ঝাঁকি দিতে হবে না, খেজুর গাছের বেগে ধরে ঝাঁকি দিতে হবে না। স্বয়ং আমি মনসুর আল্লাহ ধরে দইরা ঝাঁকি মাইরা দাও, চোখটা বন্ধ করে ঝাঁকি মাইরা দাও। আমার আল্লাহ দেখি খেজুর দেয়নি। আল্লাহু আকবার। আরে মুরিদেরা একা ওজন একা জায়গায় দইরা পালাইছে। মনসুর আল্লাহ যখন ঝাঁকি মাইরা দেয় রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, তাজা তাজা পাকা পাকা খেজুর ফালাইয়া দেয়। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা, সংক্ষিপ্তকার মূল পয়েন্টটা বলি, আল্লাহর
পক্ষে আমি টান দেয়া যাই। এই জন্য শানে বিলায়েতের কথা একটু বইলা যাই, ভালো করে শুই না নাও। মনসুরা আল্লাহ সফরে শেষ কইরা যখন বাড়ি যাই রে ভাই, এইবার বাড়িতে যাইয়া দেখে তার বোনটা বাড়িতে নাই। গভীর রাত্রে বাড়ির ভিতরে প্রবেশ করছে। রাত্রি 1টা-2টার সময় বাড়িতে যাইয়া যুবতী বোনরে যখন ঘরে পাই না, মনসুর আল্লাহর মনটা বেজারে হয়ে যায়। আল্লাহ, কারণটা কি? আমার সুন্দরী বোনটা কই গেল? আমার বোনটা কই গেল? আমার বোনটা এত ভালো, অথচ আমার বোনটারে ঘরে পাই না, কারণটা কি? এইবার মনসুর আল্লাহ যে গেটের সামনে যাইয়া বোন বোন কইরা চোখের পানি পালাইয়া কান্দে। বোনের খবর নাই। শেষ রাত্রের দিকে দেখা যায় রে ভাই, এই বোনটা পা পা করে হাইটা বাড়ির ভিতর প্রবেশ করে। আল্লাহু আকবার। মনসুর আল্লাহ যে বোন রে কই, বোন রে, ও বোন, এই গভীর রাত্রে তুমি কোথা থেকে আসলা? কই গেছিলা রে বোন? এইবার বোনের আগে দিয়ে, ও ভাই, আমি জানতে চাই, তুমি মাঝে মাঝে সফরে যাও, মাঝে মাঝে তুমি দিনের কাজে বের হও, তুমি কার প্রেমে পাগল হইয়া যাও? ও ভাই, তুমি কার প্রেমে পাগল হইয়া বাড়ি সাইরা যাও রে ভাই? তুমি যার প্রেমে পাগল হইয়া বাড়ি সাইরা যাও, আমি বোনটাও তার প্রেমে পাগল হইয়া ঘর সাইরা যাই। আল্লাহু আকবার। ও পার হইতে বাজাই বাঁশি এ পা, আর হইতে শুনি, ও পার হইতে বাজাই বাঁশি এ পা, আর হইতে শুনি, আমি কেমন কইরা দিব পারি সাতার নাহি জানি রে, আমার প্রাণটি নীল বাসো রিবাসায়া, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মনসুর আল্লাহ যে কই, বোন রে, আমি মালিকের প্রেমে পাগল হইয়া ঘর সারি রে বোন, আর তুমি কার প্রেমে পাগল হইয়া যাও? বলে ভাই রে ভাই, তুমি যার প্রেমে পাগল হইয়া ঘর সাইরা যাও, আমি তোমার বোন পাগল হইয়া ওই মালিকের প্রেমে পাগল হইয়া ঘর সাইরা জঙ্গলে যাইয়া সময় কাটাই। আল্লাহু আকবার। মনসুর আল্লাহর মনের ভিতরে ভালো লাগে না, ডাক দিয়ে কই, বোন রে বোন, ও বোন, তুমি জঙ্গলে যায় কেমনে তুমি প্রেমের খেলা খেলো, আমি একটু দেখতে চাই। বলে তুমি এই যে বারবারে যাও রে ভাই, কোনোদিন তো আমারে সাথে নাও না, আর কোনোদিন তো আমারে কোনোদিন জিগাইলা না। আজকে আমি যেইখানে যাই রে ভাই, তুমিও সেইখানে যাইতে যাও, তোমারে নেওয়া যাবে না। মনসুর আল্লাহ কই, বোন রে বোন, আমি তো তোর ভাই, আমার কথা রাখ রে বোন, আমার একটু নিয়া চল, তুই যেই মালিকের প্রেমে পাগল আমার একটু দেখাইয়া দে। মনসুর আল্লাহর কথা শুনে বোন কই, বাইরে ভাই, ও ভাই, আমি যেই মালিকের প্রেমে সাগরে হাবুডুবু খাই, এটা তুমি সইতে পারবা না। বলে আমার একটু নিয়ে চল রে বোন, দেখি একটু কেমন প্রেমের খেলা খেলো। এইবার বোনের সাথে রওনা দেয়। বোন রাস্তায় যায়া কই, বাইরে ভাই, আমার সাথে আসতে পারবা, কিন্তু আমার সাথে জঙ্গলের ভিতরে ঢুকতে পারবা না। আমি যেই গাছের গোড়ায় যা দাঁড়াবো, ওই গাছের গোড়ায় তোমার যাওয়া যাবে না, তুমি শুধু দূরে থেকে তাকায় দেখবা। বলে ঠিক আছে রে বোন, আমি কথা দিলাম, আমি যাব না, আমারে নিয়ে চলো। এইবার বাইরে যখন দূরে বসাইয়া মনসুর আল্লাহর বোন জঙ্গলের ভিতরে গভীর রাত্রে এইবার গাছের নিকটে হাজির হইয়া যায়। গাছের নিকটে যাইয়া দেখে গো, ওই গাছের নিকটে দুইটা শরবতের পিয়ালা পাওয়া যায়। আল্লাহু আকবার। দুইটা শরবতের পিয়ালা হাতে লইয়া বোন যখন একটা শরবতের পিয়ালা চুমুক দিয়া খায়, মনসুর আল্লাহর ডাকে দিয়া কয়, হে বোন রে আমার, একই সাথে আইলাম, ও বোন তুমি একা একা পান করবা, আমারে কি একটু দিবা না? দুইটা পিয়ালা দেখ
দেখা যায় রে বোন, একটা পেয়ালা তো আমারে দিয়ে আর একটা পেয়ালা তো তুমি পান করতে পারো, আমারে কি একটাও দেওয়া যাইব না? বোন ডাক দিয়া কয় ভাই রে ভাই, এই শরবতের পেয়ালা তোমারে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। বলে ডাকে দিয়া কই ভাই রে ভাই, তোমার প্রেমের খেলা এক রকম রে ভাই, আর আমার প্রেমের খেলা আর এক রকম। ও ভাই রে ভাই, তোমার প্রেমের খেলায় তো আমি ডিস্টার্ব করি না, আমার প্রেমের খেলায় তুমি ডিস্টার্ব কইরো না। এই শরবতের পেয়ালা তুমি খাইতে পারবা না, আমি শুধু খাইতে পারবো। মনসুর আল্লাহ যে ডাকে দিয়া কই বুনু রে, এই শরবতের পেয়ালা তুমি একা খাইবা, আমারে কি একটু দিতে মন চাই না? ও বোন, মনে কিছু নিও না, অল্প একটু দাও। পুরা গ্লাস যদি না দেওয়া চাই রে বোন, আমারে হাফ গ্লাস দাও, আমি একটু দেখতে চাই। হাফ গ্লাস পেয়ালা যখন, শরবতের পেয়ালা যখন হাতে দেওয়া হয়, মনসুর হাল্লাদের এইবার মনের ভিতর আনচান শুরু হয়ে যায়, আমি পান করব। বোন আবার হাতটা দইরা ফালাই, ভাই রে ভাই, এই পেয়ালা শরবত তোমার খাওয়া যাবে না, তুমি দেখতে পারবা, খাইতে পারবা না। মনসুর আল্লাহ কই বুনু রে, ও বোন আমারে নিষেধ করিস না, আমার খাইতে মন চায়। তুই বুনু হয়ে বাইরে এরকম ভাবে নিষেধ করতে পারস না। বুনু যায় পায়ের পাও দইরা কান্দে আর কই ভাই রে ভাই, ও ভাই, এই পিয়ালার শরবত যদি খাও রে ভাই, তুমি সইতে পারবা না। মনসুর আল্লাহ কই বুনু রে, ও বোন আমারে ডিস্টার্ব করিস না রে বোন, এই পেয়ালার শরবত যদি আমি না খাইতে পারি, আমার পুরা দেহটা ঠান্ডা হইব না। আল্লাহু আকবার। এইবার মনসুর আল্লাহ পেয়ালাটা হাতে নিয়া একটা চুমুক দিয়া দিছে রে বন্ধু। অল্প একটু খাওয়ার পরে ডাইনে তাকায় কয় আল্লাহ, বামে তাকায় কয় ইল্লাল্লাহ, সামনে তাকায় কয় আল্লাহ। মনসুর আল্লাহ রে বোন তাকায় দেখে আমার ভাই তো বুঝি শেষ হয়ে গেল। মনসুর আল্লাহ রে বোন তাকায় দেখে কান্দে আর কয় ভাই রে ভাই, ও ভাই কি করলি রে ভাই, তুই তো শরবত খায়া পালাইছস। মনসুর আল্লাহ ডাইনে তাকায় কয় আল্লাহ, বামে তাকায় কয় হু, সামনে তাকায় কয় আল্লাহ হু। আস্তে আস্তে মনসুর আল্লাহ কয় আনালো হক, আনালো হক। আমি আল্লাহ এই কথা যখন বইলা পালাইছে, বোন আর সহ্য করতে পারে না, দৌড়ায় যায় ভাইয়ের মুখটা থাপা দিয়ে দইরা পালাইছে। বাইরে ভাই, ও ভাই যা বলছস রে ভাই আর বলিস না। ও ভাই যা বলছস আর বলা যাইব না রে ভাই, আমি তোর বোন শুই না পালাইছি, তাতে কোনো দুঃখ নাই। বাইরে ভাই, এইটা যদি গ্রামবাসী জানতে পারে রে ভাই, তোরে কিন্তু ফাঁসি দিয়া পালাইব, তোরে কিন্তু হত্যা করে পালাইব, কারণ আল্লাহর সাথে শিরিক করা যাবে না। কথা কোন ঠিক কি না? মনসুর আল্লাহ যে কান্দারে কই ডাইনে তাকা কই আনালে হক, বামে তাকা কই আনালে হক। এত মজা লাগিয়ে গেছে। এইটার ব্যাখ্যা এক একজন এক এক ভাবে করছে, এক একজন এক এক ভাবে তাফসীরের ভিতর উল্লেখ করছে, ভালো করে শুনে নাও। মনসুর আল্লাহ যে কই ডাইনে তাকা কই আল্লাহ, বামে তাকা কই আল্লাহ, সামনে তাকা কই আল্লাহ, আবার ডাইনে তাকা দেখে আল্লাহ নাই, বামে তাকায় দেখে নাই, সামনে তাকায় দেখে নাই, উপরে তাকায় দেখে নাই। মনসুর আল্লাহ কয় আমার ভিতরে তো আল্লাহ বিরাজমান করে। আল্লাহু আকবার। কোনা আনাল হক, আনাল হক যখন বলে, কোনটা এত বুঝার বুঝাই, কিন্তু ভাই তো বোঝে না। বোনটা থাপা দিয়ে দইরা পালাইছে। বাইরে ভাই, শরীয়ত কিন্তু লঙ্ঘন করা যাবে না। ও ভাই, এইটা যদি শরীয়তের মানুষ জানতে পারে রে ভাই, তোমারে কিন্তু আর আস্ত রাখবে না, তোমারে কিন্তু ফাঁসির কাস্টে দিয়ে ঝুলাইয়া পালাইব। মনসুর আল্লাহ যে বোঝে না, প্রেমিকে পাগল হয়ে গেছে রে ভাই, এই খেলা আসে গেছে আর মাসুক বোঝে না। কথা কোন ঠিক কিনা? এইবারে মনসুর আল্লাহ রাস্তা দিয়ে হাইটা যাই জিকির করে রে, এই জিকিরের
সেই না মানুষজন মনসুর হাল্লাদের বিরুদ্ধে দাঁড়ায় যায়, বিচারপতি হাকিম সাহেবের কাছে বিচার যায়, সবাই মিলে মনসুর হাল্লাদের জন্য বিচারে চায়, সবাই মিলে মনসুর হাল্লাদের ফাঁসি চাই রে ভাই। কারণ মনসুর হাল্লাদের কথা মাইনা নেওয়া যাবে না, এটা সে সমাজে তোলা যাবে না। এই মুহূর্তে মনসুর হাল্লাদকে বন্দি করে পালাও। মনসুর হাল্লাদের যখন বন্দি করে পালাই রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় মনসুর হাল্লাদের হাতে হাতে করা পরাইছে, পায়ে লোহার বেরি পরাইয়া মনসুর হাল্লাদের জেলখানার ভিতর বন্দি করছে। আল্লাহু আকবার কম। জেলখানার ভিতরে বন্দি কইরা ছাইরা দিয়েছে রে ভাই। জেলখানার ভিতরে এইবার তুমি বন্দি হয়ে থাকবা, বাইরে যেতে পারবা না। এইবার গেটের দারোয়ান একজন নয়, দুইজন নয়, কোন কোন রেওয়াতের ভিতর আছে তিনজন। তিনজন দারোয়ানকে বিচারপতি হাকিম সাহেব কইলা যায়, দারোয়ানেরা মনসুর হাল্লাদরে ভালো করে দেখে রাখবা, ডিউটি দিবা। মনসুর হাল্লাদ যেন ওই জেলখানার থেকে বের না হইতে পারে, এই তালা কিন্তু খোলা যাবে না। আর এই তালা যদি একবারে খুইলা দাও, তোমাদের কিন্তু চাকরি বাজবে না। এইবার ডিউটিম্যানরা ডিউটি পালন করে শক্ত কইরা। তিনজন ডিউটিম্যান ভালো করে শুই না নাও। প্রথম ডিউটিম্যান তাকায়া দেখে মনসুর হাল্লাদ যেই জেলখানার ভিতরে রে ভাই, মনসুর হাল্লাদ যখন নামাজের সময় হইয়া গেছে গো, মনসুর হাল্লাদ আমার আল্লাহকে সিজদা দিব, আমার আল্লাহর জিকির করব। মনসুর হাল্লাদ পাগল পারা হয়া কয়, আল্লাহ এই মুহূর্তে আমার সাই নামাজের মুসাল্লার দরকার। এমন জেলখানায় রাখছে গো, যেই জেলখানার ভিতরে যাই নামাজের মুসাল্লা নাই, এই মুহূর্তে আমার সাই নামাজের মুসাল্লা দরকার। এইবার দারোয়ান তাকায়া দেখে মনসুর হাল্লাদ যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহু আকবার। মনসুর হাল্লাদ যখন যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইছে, এই দৃশ্য দেখার ভাই দারোয়ান দৌড়ায় দুই নাম্বার দারোয়ানকে ডাক দেয়, কয় বাইরে ভাই জেলখানার আসামি তো সবর বেশি একটা ভালো না। বলে কারণ কি? বলে আমার তো বুঝে আসে না, জীবনে কত আসামি দেখলাম, এরকম আসামি তো কোনোদিন দেখি নাই। জীবনে কত আসামি দেখলাম, এরকম আসামি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আবার কেমন আসামি? ও ভাই তাকায়া দেখো, এই আসামি জেলখানার ভিতরে যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইছে। আল্লাহু আকবার কম। এইবার আপনারা বলেন নামাজের দরকার আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, কথা কোন ঠিক কিনা? এজন্য নামাজের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? অনেক মানুষ আছে এখনো নামাজের কিচ্ছু বোঝে না। ওমর থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا منط له ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لا منط له انما موضع الصلاه من الدين كموضع الراس من الجسد। আল্লাহ রাসূল বলছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই আমার নবী বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এবার বলেন নামাজের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এখন আমাদের নামাজের অভাব নাই। কিছু নামাজি এখন ডিজিটাল মার্কা, নামাজ পড়ে মাগার, ফজরের নামাজ পড়ে আবার সুদারু সুদের টাকা তুলবার যায়। আছে না নাই? নামাজ পড়ে মাগার, মাথার টুপি খোলে না, সকালবেলা কাঁধে একটা কোদাল নিয়ে যা জমির আল ছাড়তে ছাড়তে আর একজনের জমির ভিতরে আধার ঢুকে যায়। এরকম নামাজে আছে না নাই? ভাই রাগ করেন না, হাদিসের ভিতর আছে এক বিগত জমিন যদি কেউ জোর দখল করে খায়, কাল কিয়ামতের দিন 7 তবক আসমান জমিন তার গলায় বেরি রূপে আল্লাহ পরায় দিবে ইনশাআল্লাহ। ওই দেখেন কত লোক দাঁড়ায় রয়েছে, দেখছেন? তাহলে এরকম ভাবে আল্লাহ ভাই আমাকে যে টাইম সেটা শেষ। কি ভাই চলবনি?
সবাই বলে চলবে তো? আমরা এই মাহফিলটা প্রতি বছর হোক, চাই কি চাই না? একসাথে বলেন চাই কি চাই না? ওলি আল্লাহর মহব্বত যাদের ভিতর আছে, আমার নবীর প্রেম যাদের ভিতর আছে, কোরআনের মহব্বত যাদের ভিতর আছে, তাদের কাছে কোরআনের আলোচনা যত করা হবে ততই মজা লাগবে। নেক বাপের নেক বেটা যারা কোরআনের মাহফিলকে ভালোবাসে তারা। আমরা নেক বাপের নেক বেটা, আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। আজকে আমি আলোচনা দিয়ে যাচ্ছি একটা আয়াতকে বিশ্বাস করে, বলেছিলাম না আয়াতটাকে বিশ্বাস করে আপনি ঘরের ভিতর চালু করবেন। ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত। কিসের তেলাওয়াত? চলবে না বন্ধ হবে? আওয়াজ দিতে হবে, চলবে না বন্ধ হবে? ভাই রাগ করেন না, যাদের ঘরের ভিতর অশান্তি, এখন ঘরের ভিতর অশান্তি আছে না নাই? আর মেয়েদের যে কি ক্ষমতা হয়ে গেছে রে ভাই, ওর ক্ষমতার দিকে তাকাইলে মনে হয় আমার আর নাই। কথা কন না কে? পুরুষ আর আগের মতো পুরুষ নাই। এই যে মুরব্বী করে জিগাও, এই মুরব্বী করে যে, এই মুরব্বী সত্য কথা কইবেন। ছোটবেলা আমরা দেখছি মুরব্বীরা বউ মারতে 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 বিছা ফেলাইছে, তাও বউ মায়ের খায় ঘুরে ওর সাহস পায় নাই। কি তর্ক করছে? আগেকার মহিলারা ঘুরে সাহস পায় নাই, আর এখনকার মহিলা করে যদি একটা ধমক দেয়, ধমক দিলে কয় কি কয়, তুমি ধমক দিলে তোমার গলার রেক সিরিয়ালাম। কথা কোন নাকি আসে না নাই? বইয়ের দিকে একটু রাগ করে যদি এবার তাকান কয় কি চর চোখ তুলে আলাম ডিমের মতো ভাইজে হয়ে খাবো। কি বর্তমানে মহিলা আরো আসে না নাই? বা রাগ করেন না, এটা আমরা আপনারা কামাই করছি। আল্লাহ বলছে ওমা কান আল্লাহু লিইসলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আমি কাউকে, আমি আল্লাহ তাআলা জুলুম করি না, কাউকে আমি আল্লাহ জুলুম দেই না। যার যার জুলুম, যার যার বিপদ হে তাই না আনে। এই আমাদের বিপদ আমাদের বউকে আমরাই খারাপ করছি। কথা বল না কে? এক নম্বরে খারাপ করলাম আমরা, ঘরের ভিতরে এনে দিয়েছি টিভি, বউ সারাদিন বসে বসে খালি সিরিয়াল দেখে। কথা কোন ঠিক কিনা? যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হবো না জীবনেও তার বিবি। কি মুরবি ঠিক আছে নি? হ্যাঁ, সারাদিন মহিলাটা বসে বসে এই টিভির সিরিয়াল দেখে দেখে ওইখানে ঝগড়া করা শেখে। বউ শাশুড়ির ভিতর কিভাবে ঝগড়া করে ওইখান থেকে শেখে, স্বামীর সাথে কিভাবে দ্বন্দ্ব লাগান যায় ওইখান থেকে শেখে। আর মহিলারা হয়তো আমার বিরুদ্ধে কথা বলব, আপনাদের এলাকার মহিলারা হয়তো বলবো যে এই হুজুরের আর দাওয়াত দেওয়া যাবে না। তোমার মতো মহিলারা আমার বিরোধিতা করো গা, ওটা আমার দেখার টাইম নাই। কথা কোন ঠিক কিনা? যেটা সত্য সেটা বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? এই টিভি কিনার দেওয়ার কারণে মহিলারা বেশিরভাগ খারাপ হয়ে গেছে। এখন আপনি কাজ করে এসতেছেন, সারাদিন পরিশ্রম করে আপনি বাড়িতে এসে কইতেছেন এই সোনা ভাত দাও, তো রাত 10টার সময় যখন কইছেন সোনা ভাত দাও, সোনার রিমোট টিভি দিয়ে যে রিমোট নিয়ে খালি টিভি সিরিয়াল দিতে আর কই কি হারা ডিস্টার্ব করো না, আছে তুমি বাইরে খাও। কথা কয় না আছে না নাই? ওর হাতের রিমোট ফালাই না, বইয়ের কি স্বামীর চাইতে ওর রিমোট আপন। হ্যাঁ, স্বামীকে বুকে রাখতে পারে না, রিমোটটা বুকে রাখে। আর ফকিন্নির বিটি রিমোট বুকে নিয়ে ঘুমায়, আছে না নাই? কথা বল না, এটা কষ্ট পাইতেছে। আর এই সিরিয়াল দেখে আপনারা মনে করছেন এমনি এমনি, ওরা ওদের ভিতরে দুঃখ আছে। ওরা চিন্তা করে যে আমি সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখা যাচ্ছে কালা আসান। আছে না নাই? যাও আজকের ও আছে, যার যে দোষ আছে বলা লাগবে। কথা কোন ঠিক কিনা? এরপরেও সেটা ভালো হবে না। দেখা যাচ্ছে না? একটু দেখতে যান। আল্লাহু আকবার। আবার কালকে যে আসে দেখেন এই যে দূরবীন কতগুলি বসা দিয়েছে, কালকে আবার আপনাদের ওয়াজ চলে আসবে, সমস্যা নাই। তাহলে এবার আপনারা বলেন আমরা বলি আল্লাহর পক্ষে আছে না নাই? এই মাহফিল নিয়মিত হোক, আমরা চাই কি চাই না? তাহলে আলোচনা ফিনিশিং করার আগ মুহূর্তে, আমি এই দোষ ত্রুটি বলার আগ মুহূর্তে আমি চাই যে এই মাহফিলের জন্য আমরা গত বছর যেভাবে সহযোগিতা করেছি আমরা এবছরও সহযোগিতা করব ইনশাল্লাহ। আমি চাই এই মাহফিলটাকে নিয়মিত হোক, নিয়মিতভাবে আমরা এই মাহফিলটা করতে চাই। এই মাহফিলের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিক, সবাই কোন আমিন। যাদের মা বাবা মরে গেছে আল্লাহ তাআলা কবরগুলো জান্নাতের বাগান করে দিক, সবাই কোন আমিন। তো এমন কোন ব্যক্তি আছেন গত বছর ধুমধারাক্কা বৃষ্টির মতো দান করেছেন, আমি চাই এবছরেও খুব দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে আমি কালেকশন শেষ করে আলোচনায় ঢুকবো। তা আপনারা কে কোন ব্যক্তি আছেন যে যা পারেন দ্রুত গতিতে 100 200 500 1000 2000 যে যা পারেন দ্রুত গতিতে দিবেন। কোন ব্যক্তি আছেন? সর্বপ্রথমে ওলি আল্লাহর মহব্বতে কোরআনকে ভালোবেসে কোন ব্যক্তি আছেন? কই তাড়াতাড়ি, কি নাম? জসিমউদ্দিন, ওসিমউদ্দিন। লেখেন 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 লেখেন।
আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি নাম? শহীদুল ইসলাম, নগদে 100 টাকা, জোরে করে মারহাবা। হ্যাঁ লেখেন 1 নাম্বার। নারায়ে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল পেয়েছি, 1000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার ওসিমউদ্দিন ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। একটু হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তাকায় দেখো তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ তোমার বান্দা ওসিমউদ্দিন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ 1000 টাকা জীবনে করে না ফাঁকা করে দাও, বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও। আরেকজন মুরব্বি 100 টাকা আল্লাহ কে করে দাও। আমি ছোট্ট মানুষ আল্লাহ মুসাফির হইয়া তোমার কাছে দরখাস্ত জানাই, একটা মানুষের দান যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনা আমিন। আলম সেনাবাহিনী চাইলে 4000 টাকা দিব, নগদ 2000। নারায়ে তাকবীর। ভালোবাসার মানুষ আমি, এটা কে? এটা আলম সে কে? আপনি? সেনাবাহিনী চাইলে ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল বেজেছি, 4000 টাকা দিতে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আলম হোসেন ভাই, তার বাবার কাছে আর 1000 দাবি করতে চাই, দোয়া করবো ভাই। সমাধান ঠিক কিনা? আরে 1000 টাকা জোরে করে মারহাবা। আল্লাহুম্মা আমিন। আমার আলম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 5000 টাকা। আল্লাহ জীবনে করে না পাকে ফাঁকা করে দাও, বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ বাবা হয়ে আল্লাহ গো, বাবা হয়ে ছেলের পক্ষ থেকে দান করে দোয়া চাই হাসি মাখা মুখে। আল্লাহ আমি তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আল্লাহ এই হাসি মাখা মুখ দিয়ে আল্লাহ তুমি জান্নাতে পৌঁছায়া দিও। ও মাবুদুর রে, তুমি তার ছেলের কবুল আর মঞ্জুর করিয়া নাও, হায়াতের ভিতর বরকত দিয়ে দাও, কামাই রুজিতে বরকত দিয়ে দাও, চাকরিজীবী করে আল্লাহ ওই চাকরির ভিতর আল্লাহ তোমার কাছে রহমত বরকত দিয়ে দাও, হালাল রুজি উপার্জন করে দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। সবাই কোনা আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। আমার আব্দুল সালাম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 150 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা, আল্লাহ ঘুরে দাও, বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নয়তো দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় রে মাওলা, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কেন আমিন। আল্লাহ তোমার আর একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, নগদে 150 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও, বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নয়তো দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো, আমি মুসাফির মানুষ, আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই যায়, একটা দানও যদি বিফলে না যায়। আমার আরেকটা যুবক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 60 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও, বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। কি নাম? হাসান ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, নগদে 200 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও, বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তোমার আরেকটা যুবক বান্দা, আল্লাহ তাকায় দেখো, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আল্লাহ নগদে 50 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও, বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করে দাও, কোরআনের প্রতিক্রম চালু করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কেন আমিন। আমার আরেকটা যুবক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ নগদে 100 টাকা। আমার আরেক যুবক ভাই 100 টাকা। আমার আরেকটা বান্দা, আল্লাহ তাকায় দেখো, আল্লাহ 20 টাকা। আল্লাহ আরেকটা মুরব্বী বাবাসি, তার জন্য দোয়া না করে কি পারে 100 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা, আল্লাহ ঘুরে দাও, বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আরেকটা মুরব্বী বাবাজি 100 টাকা। আমার আরেকটা যুবক ভাই 30 টাকা। আল্লাহ কোন নিয়তে দান করে তোমার জানা বাকি না, আল্লাহ তাকায় দেখো, আল্লাহ 20টির মতো টাকা দান করতেছে। আর একটা ছোট্ট বাচ্চা, আল্লাহ 50 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা। আমার আরেকটা যুবক ভাই 50 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা। আরেকজন 100 টাকা। আল্লাহ কোন নিয়তে দান করে, আল্লাহ তোমার জানা বাকি নাই, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর কিনা।
শর্মিলা আল্লাহ তাকায় দেখো নগদে 40 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও ভাগ্যের সাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় রে মাওলা প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন ও মাবুদ মাওলা রে ডাকি গিয়া মোরা তোমারে আল্লাহ তাকায় দেখো আল্লাহ সত্তার একটা মাসুম বাচ্চা আল্লাহ নগদ 100 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও ভাগ্যের সাকা সানে বলে বরকত দিয়ে দাও আরেকটা মাসুম বাচ্চা আল্লাহ 20 আল্লাহ একটু জান্নাতে জায়গা দিস আল্লাহ কে কোন নিয়ে দান করে আল্লাহ ছোট ছোট বাচ্চাদের মাথার জিন শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করে দাও একটা দানও যদি বিফলে না যায় রে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন আরেকটা যুবক ভাই আল্লাহ তাকায় দেখো 60 টাকা আরেকটা ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহ তিনিও 60 টাকা আল্লাহ কোনটা দান করে তোমার জানা বাকি না আরেকটা মুরব্বী বাবা যে আল্লাহ তার জন্য দোয়া না করে কি পারি নগদ 20 টাকা আল্লাহ কোনটা দান করে আল্লাহ দান করে কবুল আর মঞ্জুর করো আরেকটা ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহ নগদ 100 টাকা আল্লাহ মাতার জন্য শক্তি বৃদ্ধি করে দাও কোরআনের প্রতি প্রেম চালু করে দাও আমার একটা যুবক ভাই আল্লাহ নগদ 30 টাকা আল্লাহ কোনটা দান করে তোমার জানা বাকি নাই আল্লাহ দান করে কবুল আর মঞ্জুর করে দাও সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ আরেকটা যুবক ভাই আল্লাহ তাকায় দেখো একটা মাসুম বাচ্চা আল্লাহ নগদ 100 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও ভাগ্যের সাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করে মনে আশা পূরণ করে দাও হ্যাঁ আমি একটা করে দেব একলাই নারায়ে তাকবীর কি নাম আল্লাহ দানবীর ফিরোজ ভাই করে একাই একটা গরু সরকার মারহাবা আর একটু সরকার মারহাবা আমার মরণের কয়দিন আছে বাকি আমি জানলাম না গো আমার মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আজরাইল আসিয়ার যখন হাতে দিবে ধরি এই যে আরেকটা মুরব্বী বাবাজি আল্লাহ টাকা দেখুন নগদে 50 টাকা আল্লাহ কন্যা তো দান করে আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে সালাম আলাইহি বরকত আসেন আসেন খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি আমার আরেকটা যুবক ভাই আল্লাহ নগদে 40 টাকা আল্লাহ কে কন্যা তো দান করে আল্লাহ তোমার জানা বাকি নাই আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ তোমার আরেক বান্দার নগদে 500 টাকা দরকার মারহাবা আল্লাহ যাইন হতে দান করে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা সানে মালে বরকত দিয়ে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আরেকটা মুরব্বী বাবা যে আল্লাহ তার জন্য দোয়া না করে পারি আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা সানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ যে যে নতে দান করে আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ অনেকগুলো টাকা আল্লাহ টাকা দেখো আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ গো প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো তানজিলা আল্লাহ তানজিলা 1000 টাকা জোরগান মারহাবা সামনে বছরের জন্য আরো 1000 টাকা আল্লাহ তাকায় দেখো জীবনে করোনা ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা সানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো 1000 টাকা নগদ আগামী তো 1000 টাকা আল্লাহ গো একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও সবাই কোনা আমিন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি কানের গাল কর্ণ তালি চোখের গাল সতী কানের গাল কর্ণ তালি চোখের গাল সতী দাঁত লরিল চুল পাকিল বয়স দিল মাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আল্লাহ মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি হায়াত হইল হাতে
হাতে রে ভাই মউত হইল পায়ে হায়াত হইল হাতে রে ভাই মউত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ টাকা দেখো বৃষ্টির মতো টাকা দান করতেছে আমার মুরব্বী বাবাজি আল্লাহ তার জন্য আল্লাহ 100 টাকা সাকিব আল হাসান ভাই আল্লাহ 3000 টাকা জোরগান বলা হবে আল্লাহ কোন নিয়তে দান করে তোমার জানাবা কি নাই আমার সাকিব আল হাসান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বড় করছে একটা কাম আল্লাহ দান করছে আগামী বছরের জন্য 3000 টাকা আল্লাহ জীবনে করুণা ফাঁকা করে দাও ভাই সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও পাপুল আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ তাকায় দেখো আমার পাপুল ভাই আল্লাহ নগদে 150 টাকা আল্লাহ জীবনে করুণা ফাঁকা করে দাও ভাই সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও একটা দানও যদি বিফলে না যায় রে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন ও মাহবুব ও লর্ড ডাকি আমরা তোমারে এরশাদ বাবাজি এই বাড়ির এক ভাইয়ের জামাই সামনে বছর 1000 দেবে এখন 100 টাকা নগদ আমার এরশাদ ভাই এই বাড়ির জামাই আল্লাহ কইরা খাই যেন হালাল পথে কামাই আল্লাহ নগদে 100 টাকা বাকিতে 1000 টাকা আল্লাহ তাকায় দেখো আগামী বছরের জন্য আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এটা কি নাম আল্লাহ যেই নিয়ত দান করতে মনে আশা পূরণ করে দাও আর একজন যুবক ভাই আল্লাহ তার জন্য দরখাস্ত জানাই আল্লাহ নগদে 30 টাকা আল্লাহ জীবনে করুণা ফাঁকা করে দাও ভাই সাকা সারে বলে বরকত দিয়ে দাও এই মাহমুদের প্যান্ডেলে গেছিলেন সৈকত শফিকুল ইসলাম 1000 টাকা আমার শফিকুল ভাই 1000 টাকা আল্লাহ জীবনে করুণা ফাঁকা করে দাও ভাই সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করতে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন এই এলাকার মুরব্বিরা নবীর প্রেমে পাগল মারা গো এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো মোদি সেতু 100 টাকা আল্লাহ জীবনে করুণা ফাঁকা আর একটা মুরব্বী বাবাজি 50 টাকা আল্লাহ কন্যা দান করে তোমার জানা বাকি নাই আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও জানা ভালো বরকত দিয়ে দাও আল্লাহ একটা দান যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন ভাই আপনারা কি কষ্ট পেয়েছে এবার যারা নগদ দিচ্ছেন আলহামদুলিল্লাহ যদি বাকিতে নগদ নাই বাকিতে দেওয়ার মতো থাকলে আগামী বছরের জন্য আপনি 200 500 যে যা পারেন একটু দিতে পারেন ও ডাউল লাগবে ডাউল কতটুকু লাগে ভাই ডাউল দেওয়ার মধ্যে কেউ আছেন ডাউল কালাই হায় হায় এক এক জায়গায় এক একটা গত রাত্রে গেছি সিলেট হবিগঞ্জ ওরা কি কয় আমি কিছু বুঝি না আমি খালি চিন্তা করি আমি কি ভাবে অস করুন ওরা কি বুঝবো না তা আল্লাহর মধ্যে ভালোই চলছে রাত 12টার পরে দিছিল তুইলা হ্যাঁ পেঁয়াজ মরিচ চাউল ডাউল যে যা পারেন দেওয়ার মতো কে কে আছেন গত বছর তো অনেকে দান করছেন আলহামদুলিল্লাহ এবছরও টাকার অঙ্ক বেশি আসছে হ্যাঁ আমার আর একটা যুবক ভাই আলহামদুলিল্লাহ ভাই কে কিরকম দেওয়ার মতো আছেন গরু কিন্তু একটা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আর কোন ব্যক্তি আছেন চাউল ডাউল পেঁয়াজ দেওয়ার মতো কেউ নাই ভাই আজকে দুনিয়ার জান্নাতের খাবার আমরা পাকাই দুনিয়ার খাবার এটাও একটা জান্নাতি মেহমানদের জন্য আল্লাহ তাআলা এই খাবারটা আমাদের জন্য জান্নাতের ভিতর রিজার্ভ করতে পারে কি পারে না তা আজকে আমরা দুনিয়ার মেহমানদের জন্য ব্যবস্থা করব আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে আমাদের জন্য ব্যবস্থা করবে তো এরকম আশা কাদের আছে একটু দ্রুত গতিতে পেঁয়াজ রসুন আদা দেওয়ার মতো কেউ আছেন যে যেটা পারেন যেটা পারেন যতটুকু পারেন প্রয়োজনে 1 কেজি দিবেন প্রয়োজনে যতটুকু পারেন আলহামদুলিল্লাহ যত হলুদ লাগে কি নাম
হাবিবুর রহমান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানায়, আল্লাহ যত প্রয়োজন হয় হলুদের আল্লাহ তিনি দিবে। আল্লাহ আমার হাবিবুর রহমান ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ জান্নাতের খাবার তার জন্য রেডি করে দাও। সবাই বলো আমিন। আর কেন আছে? হলুদের ব্যবস্থা হয়ে গেছে। এই মহিদুল ভাই সামনে বছর এক বস্তা অ্যাঙ্কার কালাই দেবে। দাঁতের কি নাম? মহিদুল ইসলাম। মহিদুল ইসলাম ভাই সামনে বছরের জন্য মাহফিলের জন্য এক বস্তা কালাই। আল্লাহ আকবার কোন। আল্লাহ দানটাকে কবুল করে নাও। আল্লাহ গো আমার ভাইজান পুণ্যতে দান করছে, তোমার জানা বাকি নাই। আল্লাহ আমি মুসাফির হয়ে তোমার কাছে দরখাস্ত জানাই, আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করে দাও, জান্নাতের খাবার তৈরি করে দাও। সবাই কোন আমিন। শহীদুল ভাই জব্বারের ছেলে শহীদুল ভাই যত পরিমাণ লবণের দরকার হয় একাই দিবে। আল্লাহু আকবার কোন। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সালাম আলাইকুম করতে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। এই লবণ উঠছে, যত হলুদ যত লবণ। হলুদ উঠছে, রবিকুল ডাউল উঠছে, চাউল আসে নাই। চাউল কেউ দেওয়ার মতো নাই। চাউল চাউল হ্যাঁ ভাই, আর কেউ আছেন? দেখে ভাই একটু 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 এদিকে আসেন। হ্যাঁ, আর কেউ আছেন চাউল দেওয়ার মতো? আমার শফিকুল ভাই 5 কেজি আজাদ করেন মাহবা। আল্লাহ আমার শফিকুল ভাই কন্যা দান করছে, তোমার জানা বাকি নাই। 5 কেজি আদা। আল্লাহ গো ও মাহবুবরা দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানালে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে। শফিকুল ভাই আদা লেখেন। একটা খাসি আছে সাদা মিয়া ভাই আমার আছে। আমার সাদা মিয়া ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, একটা খাসি যেরকম মারহাবা। আল্লাহ কন্যাতে দান করছে, তোমার জানা বাকি নাই। আমার সাদা মিয়া ভাই একটা খাসি একাই দিবে। আল্লাহ ও মাহবুব রে, তোমার বান্দার চোখের দিকে তাকায়া মুখের দিকে তাকায়া আল্লাহ দানটাকে কবুল করে নাও। একটা খাসি একাই দান করবে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ তোমার বান্দার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সানে ভালো বরকত দিয়ে দাও। সবাই কোনা আমিন। এটা কি বললেন? আমরা বেশি 50 কেজি বাদল ভাই। আমার বাদল ভাই 50 কেজি চাউল জরগল মারহাবা। আমার বাদল ভাই আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 50 কেজি চাউল। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সানা ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আমার মল্লিক পাড়ার আনারুল, পণ্ডিত পাড়া। হ্যাঁ, আমার আনারুল ভাই 1000 টাকা। আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা। আল্লাহ ঘুরে দাও ভাগের সাকা। সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। প্রধান মেহমান অবসর কোনো আসতে পারেনি, 10,000 টাকা দিচ্ছে। প্রধান মেহমান মাইদুল ইসলাম। আজকের মাহফিলের প্রধান মেহমান আসতে পারে নাই মাইদুল ইসলাম ভাই 10,000 টাকা পাঠাইছে। আলহামদুলিল্লাহ কোন। আল্লাহ আমার ভাইজান 10,000 টাকা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। কি 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 নাম কি বলেন? এটা কি বললেন? শফিকুল না করে তেল দিবে। না সবগুলো আদা দিচ্ছে না। আদা 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 5 কেজি লেখেন। এটা কি নাম বললেন? ওটা এক মহিলা মানুষ পাঠিয়ে দিবে। এক মহিলা 200 টাকা। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সানে ভালো বরকত দিয়ে দাও। ডন ভাই মরিচ যা লাগবে যতবার ডন ভাই সামনের বার আপনি তো ফাঁকি দেওয়ার কথা বলতেছেন। আমার ডন ভাই আগামী বছরে মাহফিলের জন্য যত মরিচের প্রয়োজন একাই দিবে। আল্লাহু আকবার। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। ভাই একটা চাদর নামাজের জন্য একটা যায় নামাজ। হাফিজার ভাই একটা নামাজের চাদর। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর। আমার আজাদ মিয়া ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 100 টাকা। আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা ঘুরে দাও ভাই কেন সাকা সানে ভালো বরকত দিয়ে দাও। এই আর কি বাত আছে? পেঁয়াজ পেঁয়াজ তো কেউ দেয় নাই ভাই। পেঁয়াজ পেঁয়াজ কে কে? 200 কেজি চাউল আগামী বছর 2 ভাইরা। কি নাম? মোহাম্মদ মজিদুল আর মজিদুল রৌফ। কি নাম? বাবু ভাই 3 কেজি তেল। আল্লাহ আমার বাবু ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কার আমিন। মোরেবা 500 টাকা। আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা ঘুরে দাও ভাগের সাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। কতবার চা পেঁয়াজ লাগবে? আবার কতবার? আমার আলামিন ভাই আগামী বছরের মাহফিলের জন্য যত পেঁয়াজ না যত পেঁয়াজ লাগে আলামিন ভাই দিবে। লেখেন না কে? মজিদুল আর রৌফ হ্যাঁ। দুই ভাইরা মিলে 200 কেজি চাল।
মজিদুল আর রৌ দুই ভাইরা মিলে আমাদের হতে পারে 200 কেজি চাউল জোরে করে মারহাবা। আল্লাহ এই 200 কেজি আর আগে আছে 50 কেজি, তাহলে 250 কেজি হয়ে গেছে। আর জামাই লেখছি হ্যাঁ 250 কেজি চাইলে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর কেরা কি বলো আর ভাই আরেকটা কি বললেন? পেঁয়াজ কি নাম? আলামিন ভাই কয় কেজি লেখা নাই? কয় কেজি? ও পেঁয়াজ যত লাগে আলামিন ভাই একাই, আল্লাহ দানটাকে কবুল করুক। এটাকে দুইজন মহিলা অনেকগুলো টাকা। সাইদুল ভাই 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, ভাইকে সাকা সানে বরকত করতে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা করছে। সাইদুল আর শহীদুল আগামী বছর শহীদুল ভাই আগামী বছরের যত লবণ লাগে আলহামদুলিল্লাহ। জব্বারের ছেলে শহীদুল ভাই হ্যাঁ শহীদুল, আল্লাহ দানটাকে কবুল করুন আলহামদুলিল্লাহ। আচ্ছা ওই রাখেন, ওখানে রাখেন। ইয়াসিন ভাই আগামী বছর 500 টাকা দেবে। ইয়াসিন ভাই আগামী বছরের জন্য, ইয়াসিন ভাই লেখেন লেখেন, ইয়াসিন ভাই আগামী বছরের জন্য 500 টাকা। ইয়াসিন ভাই আগামী বছরের জন্য 500 টাকা। আল্লাহ কন্যাতে দান করে তোমার জানাবা কিনা দানটাকে কবুল আর মঞ্জুর করে সালাম আলাইহি বরকত দাও। 1 কেজি জিরা জুইন দেবি ইয়াসিন জুইন যাবি ইয়াসিন 500 টাকা। ইয়াসিন 500 টাকা। ওমর জান কে পুলিশ? হ্যাঁ পরে সিস্টেম করেন। জুইন যাবি না? হ্যাঁ জুইন জুইন 1 কেজি জিরা লেখেন। জুয়েল নাম লাগাছে। জুয়েল জুয়েল হায় হায় নাম কইতে আর শেষ করে লাগছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ জুয়েল ভাই 1 কেজি জিরা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গো ও মাবুদ রে আমার জুয়েল ভাই 1 কেজি জিরা, আল্লাহ জান্নাতে খাওয়াইবে বড় বড় ক্ষীরা। আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানাবা কি নাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। আর কোন ব্যক্তি আছেন ভাই তাড়াতাড়ি? এই রসুন কে? রসুন 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 টুলু ভাই 5 কেজি রসুন দিবি সামনে। টুলু ভাই 5 কেজি রসুন লেখেন লেখেন। টুলু ভাই টুলু কাউসে পারা। আচ্ছা দাঁড়াও জাহিদ কি কইলে বাবা জাহিদ 2 লিটার তেলের 2 লিটার তেল আমার জাহিদ ভাই পরীক্ষার্থী, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ জানে ভালো বরকত দিয়ে দাও। আর টুলু ভাই না তিনি কত? 5 কেজি রসুন, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কেন আমিন। এই ও হলুদ দিছে, হলুদ আর লাগবে না, না না আর লাগবে না। কি নাম? রাজা ভাই। এই রাজা ভাই কো? এ জিল্লু ভাই নাম দিছে যত রাজা। আল্লাহ জাহান্নামে দিও না শাহজা, আল্লাহ নগদে 100 টাকা, আল্লাহ জীবনে করোনা পড়ে ফাঁকা। জিল্লু ভাই আগামী বছর যা হলুদ লাগে। হ্যাঁ লেখছি লেখছে লেখছে লেখছে। হ্যাঁ জিল্লু ভাই লেখছে। আর কেউ আর কেউ আছে? এই আর কি বাকি আছে? আছে তো, কিন্তু আর কি লাগবে? আর তো কিছু নাই। আদা দিছে। হ্যাঁ হ্যাঁ খড়ি। তেল করি ওরে আল্লাহ আবার খড়িও লাগে। তেল করি তেল ধরছে। আরো তেল লাগবে, তেল তো অনেকগুলো লাগে। মালিক ভাই টাকা দিছে 20, আল্লাহ জান্নাতে একটু জায়গা দিস। তেল লাগে প্রায় 50 কেজির মতো। আর একটা মুরব্বী বাবাজি আল্লাহ টাকা দিছে 20, জান্নাতে একটু জায়গা দিস। আল্লাহ গো তোমার আরেক বান্দা টাকা দিছে 30, আল্লাহ জান্নাতে একটু জায়গা লেখিস। আচ্ছা আর কি? আমাদের এক রমজান ভাই একটা পাটার টাকা দিছে 2500 টাকা এবার দিছে। ও রমজান ভাই গত বছরের জন্য ওয়াদা করছিল, এই বছর দিছে। গত বছরও ওয়াদা করছিল, এই বছর দিছে। তার ওয়াইফ অসুস্থ, আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা তার দানের ওসিলা করিয়া তার ওয়াইফকে পরিপূর্ণ শিফা দান করুক সবাই করে আমিন। আরেকটু জোরে করে আমিন। সাজু ভাই 500 টাকা, আল্লাহ দানটাকে কবুল করে। আরেকজন 20 টাকা, আল্লাহ কন্যাতে দান করছে, আল্লাহ দানগুলোকে কবুল আর মঞ্জুর করুক সবাই করে আমিন। আচ্ছা ভাইয়া আর কি কিছু বাকি আছে? পেঁয়াজ রসুন আদা জিরা গাদা সব উঠছে। হ্যাঁ? চাউল 250 কেজি উঠছে। এই যে একই ভাবি। হাসান আলী ভাদু সামনের বছর 500 টাকা দিবে। হাসান আলী, হাসান আলী হাসান আলী আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো জুরাত আলী 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও ভাই গের সাকা সানে মারে বরকত দিতে হয়। কই আর কেউ আছে? তাড়াতাড়ি হায় রে। বিরিয়ানি
ও পোলাও ঠান্ডা হয়ে যাচ্ছে আবার হ্যাঁ নামতেইছে আচ্ছা ও আচ্ছা আচ্ছা এই দাও তাড়াতাড়ি কেটা কি আর কে কোন ব্যক্তি আর মহিলা প্যান্ডেল থেকে 1630 টাকা মহিলা প্যান্ডেল থেকে 1630 আলহামদুলিল্লাহ অনেক টাকা দান করছে বাকিটা কি লেখান যায় না সামনে মা বোনেরা একটু বাকিটা কি যদি লেখান তাহলে একটু পাঠা দেন এই যে মহিলা এই দেখি 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 এই দিকটা এই মা বোনদের টাকা ওই ঘরে কত করছে বলেন 1630 এই হলো 1730 এই হলো 1830 এই হলো 2930 ও 1930 এই তাই তো 30 40 50 60 70 80 90 100 110 তার মানে 2010 টাকা উঠছে আলহামদুলিল্লাহ এই তাহলে তো এরা তো পুরুষের চেয়ে মহিলাই ভালো অনেক টাকা দান করছে আলহামদুলিল্লাহ আচ্ছা আর কিছু বাকি আছে নাকি খড়ি 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 বলে লাগবে খড়ি দেওয়ার মতো আছে নাকি এক বস্তা খড়ি বড়ি দিবেন কি খড়ি লাগে না হাফ কেজি গ্যাস দিয়েন নাকি বুঝতে না খড়ি তো লাগার কথা না খড়ি তো আপনারাই দিতে পারেন আচ্ছা খড়ি দেওয়ার মতো কেউ আছেন ধুমছে পাট খড়ি না কি কয় এগুলো দেওয়ার মতো এই দেশে পাট খড়ি না কাঠ খড়ি মানে কাঠের এই যে মিলের সমিলের আচ্ছা কাঠ এগুলো তো মনে বিক্রি হয় আচ্ছা 1 মন 1.5 মন বা 10 কেজি দেওয়ার মতো কেউ নাই ভাই ভাই দেখি দেখি এই কাষ্ঠ খড়ি কাঠের খড়ি মানে সমিলের যে টুকরা কাঠ কেটা বাটা 2 মন নারায়ে তাকবীর কি নাম কেটা বাটা মজনুবা আল্লাহ নাম দিছে রাজা জাহান্নামে দিও না কোনো সাজা আল্লাহ দিয়ে দিছে 2 মন খড়ি আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ এই এলাকার মানুষ এত ভালো যা চাই তাই দেয় আল্লাহ আমি মন থেকে দোয়া করে দিলাম প্রত্যেকের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও ফুল মিয়া 1 মন খড়ি ফুল মিয়া 1 মন খড়ি আল্লাহ কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সানে ভালো বরকত দিয়ে দাও আচ্ছা পরে উঠলো এখন আবার কি চাইবো আবার কখন কিন্তু খাওয়া দেওয়া লাগবো তেজপাতার কথা কইছে এটা বাকি আছে দেখছেন এই মহিলা পারে মাথায় বলে ঢুকছে মানে ওরা হিসাব করছে কি কি লাগে রান্না করতে সানারুল ভাই 5 মন খড়ি এই লেখেন সানারুল ভাই 5 মন খড়ি আলহামদুলিল্লাহ এই তেজপাতা লাগবে দেওয়ার মতো কেউ আছেন তেজপাতা আপনার গাছ আছে কি বল তেজপাতা গাছ কেমন দেখা যায় আমার দেখাইবেন কত দূর বাড়ি সানারুল 5 মন করি বাড়ি কত দূর আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে তেজপাতা উঠে গেল আর কি লাগে তেজপাতা কেটা বাবু 1 মন খড়ি বাবু ভাই 1 মন খড়ি লেন খড়ি আবার এক বস্তা হয়ে গেল তাও হয় না খড়ি লাগে 15 কোন বাবু এটা আলহামদুলিল্লাহ আর কি আছে বাকি তেজপাতা উঠে গেছে হ্যাঁ ওরে আল্লাহ রাত 12টা পার হয়ে গেছে বাবাজি কি কয় কালো মাহফিল আছে বগুড়া মাহফিল করবে যাওয়া লাগবে তখন নামাজ পড়া নেই সারা রাত করলে আরো একজন আছে তাই মনে করেন আধা ঘন্টা বেশি সময় নেবি হ্যাঁ কই সে কই আছে উনি আসবি পরে নিয়ে এসে এটা উনি মনে হয় আচ্ছা নিয়ে আসেন ওনার নিয়ে আসেন আচ্ছা আরেকজন 50 টাকা আলহামদুলিল্লাহ আরো আপনি আসছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা দেখেন আর কেউ কিছু দেন নাহলে আপনার শেষ কথা আচ্ছা আর কেউ কথা না বলি একটু সকলে একটু বসি কত হলো 8000 আচ্ছা একটু আপনারা একটু সাইড কাটেন ভালো হবে না এই পাশে আসো বাবা হাবিবুর এই পাশে সামনে থেকে সরে আসো আলহামদুলিল্লাহ আজকের মাহফিল সফল যে আপনারা বৃষ্টির মতো টাকা দান করছেন মানে মুখ দিয়ে যা চেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই উৎসাহ দিয়ে
তা দান করেছেন। আর আমিও মুসাফির হয়ে আপনাদের জন্য মন থেকে দোয়া করব। ভাই আপনাদেরকে ভালো লাগছে বিদায়, আপনারা গত বছর আমারে চেয়েছিলেন, যার কারণে আপনাদের কাছে ওয়াদা দেওয়ার কারণে আমি আজকের মাহফিল, কত বড় বড় মাহফিল যে আমি মিস করছি, এই যে ভাই জানে। তারপরেও এবার কিন্তু আমি ডাবল প্রোগ্রাম নিয়ে নেই। আমি বলছি যে না ডাবল প্রোগ্রাম, আজকে আবার পলাশবাড়ি মাহফিল ছিল আমার ডায়েরিতে লেখা আছে, ওটাও ক্যান্সেল করে দিছি যে ডাবল মাহফিল নিয়ে আমি দুটা কমিটিকে খুশি করতে পারবো না। সমদেল ভাই ওর বাবা মার জন্য দোয়া চাইছে 1000 টাকা দিবে। সন্দেল ভাই বাবা মায়ের জন্য দোয়া চাইছে 1000 টাকা। আল্লাহ দানটাকে কবুল করুক, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করুক, তার বাবা মায়ের আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। তে ভাইয়া বিষয় হলো কি, রাত তো অনেক হয়ে গেছে, আবার ফজরের নামাজও আছে, আর মাহফিল তো প্রতিদিন। হয়তো আমি আপনাদের মাঝে এই নয়, গত রাত্র 12টার সময় উঠেছে, আর আপনারা তো আমাকে অনেক তাড়াতাড়ি তুলে দিয়েছেন, আমার কাছে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তে আমাকে যে টাইমটা দেওয়া হয়েছিল, 1 নম্বরে যে কোনো জিনিসের নিয়ম আছে ভাই, নিয়ম আছে না, একটা জিনিস হতে হবে নিয়মের উপর। সেটা হলো আমি 10 জনের কথা মতো বলতে পারি না, সেটা হলো একজনের কমিটি গঠন করা হয়, একজনের সভাপতি নিযুক্ত করা হয়। তা আপনাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব খুবই মূল্যবান কথা বলেছেন, যে হুজুর নামাজের সময় হয় এবং আজকের মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও আল্লাহ, যে যে উদ্দেশ্য হাত বাড়াইছে প্রত্যেকের নিয়ে আশাগুলো তুমি পূরণ করিয়া দাও। আল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর সৈয়দ মঈনুল হাসান সাদিক ভাইকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, শারীরিক সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ, যে যে উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছে প্রত্যেকের নিয়ে আশাগুলো তুমি পূরণ করিয়া দাও। আল্লাহ, আমাদের উপরে খাস রহমত বরকত দিয়া দাও। আল্লাহ, আমাদেরকে ইসলামের প্রতি কবুল আর মঞ্জুর করিয়া নাও। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা এক সাথে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম রায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে আনচান, হায় হায় আপনারি কারণে গো আমার মন করে আনচান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার নজর কইর দায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কি চলবনি? সবাই রাজি তো? 1 নাম্বার, আজকে ঘরের ভিতরে আমরা কি ঢুকবো? কোরআন। কি ঢুকবো? আমি একটা আয়াত করেছি ভাই, বিশ্বাস করেন 14 ঘন্টা ওয়াজের দরকার নাই, অল্প সময়ের মধ্যে বলে যাচ্ছি। যেই ঘরের ভিতরে সমস্যা আছে, যত রকমের অভাব আছে, যত রকমের দ্বন্দ্ব আছে, সব বন্ধ হয়ে যাবে শুধুমাত্র একটা আয়াতকে আপনি বিশ্বাস করেন। আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমার ঘরের ভিতর যা কোরআন তেলাওয়াত চালু করবে আগামীকাল ফজরের নামাজ পড়ে, এইবার যদি তোমার ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারো, আল্লাহ বলে ওই জায়গার ভিতর আমি আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দেব। আজকে কি কোরআন তেলাওয়াত আছে? কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? একসাথে বলো, কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? আজকে সেই কোরআনের কথা অনেকের কাছে আগুন জ্বলে, কথা কোন ঠিক কিনা? আমার বুঝে আসে না ভাই, আবু জাহেলের মতো কি খারাপ লোক আছে এখন? হে, আবু জাহেল কোরআন তেলাওয়াত গোপনে যায়, কানে কানে শুনছে।
এই আবু জাহেলও কইছে, সাক্ষী দিছে। আবু জাহেল বলছে মোহাম্মদ কোরআন পড়ে মজা লাগে। কথা কন না কে? আর এখনকার যুগে যাদের কাছে ভালো লাগবে না, নিঃসন্দেহে আবু জাহেলের চাইতে খারাপ। কথা কন না কে? আবু জাহেল মার্কা পাইছে, এই জন্য মার্কা এখনো পায় নাই। কথা কন আছে না নাই? না কষ্ট পাইতেছেন? চলবো তো সবাই রাজি? এই যুবকরা রাজি আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, হাত নামাও। বুঝতে পারছি। তবে যত যাই বলি না কেন, আমাকে টাইম দেওয়া হয়েছে, যে টাইম সেই টাইমের মধ্যে কিন্তু আমি শেষ করবো। 11:30টার মধ্যে ইনশাল্লাহ আমি মোনাজাত করবো। হ্যাঁ আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও। আল্লাহর ওলি মনসুর আল্লাহ মায়ের খেদমত করে, মা অসুস্থ হয়ে ঘরে পয়রা রইছে রে ভাই। আল্লাহর ওলি মনসুর আল্লাহ রাত্রিতে খেদমত করে, বোনটা তার দিনে খেদমত করে। আল্লাহর ওলি মনসুর আল্লাহ যে কয় মা গো, ও মা তোমার কোনো কষ্ট হয়নি মা, ও মা আমি তোমার দোয়া চাই, তোমার যদি কষ্ট হয় গো মা আমি সইতে পারি না। জনম দুঃখনি মা মনসুর হাল্লাজের জন্য দোয়া করে রে। আমার গাইবান্ধা জেলাবাসীরা, আমার অষ্টা ভালো করে শুই না নে। আমার মতো হুজুরে খুশি করে কি করবি, মক্কা মদিনার ইমামরে খুশি করে কি করবি, সারা পৃথিবীর মোল্লাদেরকে খুশি করে কি করবি? এই মোল্লারা দোয়া করে, তার একটা স্বার্থ আছে, টাকা না দিলে দোয়া বোঝে না। কথা কম না কে? স্বার্থ আছে না নাই? আমারে টাকা না দিলে আমি এখানে আসি নাই। এই যেটা উচিত করে এটাই তো করতেছি। কথা কন না কে? মা মরছে আপনার, আরে আপনাদের মতো বোকা মানুষ তো আমি দুনিয়াতে পাই না। মা মরছে আপনার, আর আপনি হুজুরকে ভাড়া করে নিয়ে এসে হুজুর 100 টাকা দিতেছি আপনি দোয়া করে দেন। হুজুর কান্দে, চোখে পানি আসে না, কান্দার ভাব ধরে করে 500 টাকা নেওয়া যায়। কথা কন না কে? আমি বলে দিচ্ছি ওই হুজুরকে 500 টাকা কোটি টাকা দিয়ে দোয়া করলে যেই সওয়াব হবে, আমি বলে দিচ্ছি তার চাইতে কোটি কোটি গুণ বেশি সওয়াব হবে যদি তুমি তোমার মায়ের জন্য তুমি নিজে দোয়া করো। তোমার টাকাও বাঁচবে, তোমার সময়ও বাঁচবে, তোমার দোয়াও আল্লাহ কবুল করবে। না কষ্ট পাইতেছেন? আনবে দিন আখেরি, আনবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। আরে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক? খালি এমনি এমনি ঠিক করতেছেন নাকি? বুঝা করতেছেন নাকি? মসজিদ বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? একজন কয় চুক্কা টুপি, একজন কয় ফাড়া টুপি, একজন কয় গোল টুপি, একজন কয় লম্বা টুপি, ও কয় এটাকে, ও কয় ওটাকে। বেজাল আছে না নাই? কথা কন না কে? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না।
নিজের ভাই বিপদে পইরা রাস্তায় বসে কান্দে, ও ছায়াও দেখে না, কোনকার নেতা খেতার জন্য রাস্তায় নাই জীবন দেয়। কথা কয় না করে আছে না নাই? ও দরদি ভাই রাখবেন না পায়ের রিমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজার কারো দিকে ফিরে চাইবো না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এই কমিটির বাইরে বলি, আপনি করে এখন দাঁড় করে রাখবো, সবটি দাঁড়ায় থাকবেন, ওই ওনাগর বসার ব্যবস্থা করবেন। আপনি গত বছর দেখছেন যে রাত 4টার সময় তুলে দিচ্ছেন, 3টার সময়, তখন লোক জায়গা দিতে পারেন, আজকেও এই দশা যদি করেন। এই অবস্থা কি করবো? ওই পাশে কাপড়টা খুলে দেন না, আচ্ছা কেউ কথা বলেন না, আপনারা একটু বসার ব্যবস্থা করেন, ধীরে ধীরে আলোচনা চলুক নাকি কন ভাই? চলবো তো ভাই, সবাই বলেন চলবো নি? আল্লাহ আকবার কন। বন্ধুরা রে আমার